বেতার বোঝা বইতে পারি, সবুজ জ্বালা যাতনা সইতে পারি। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা কাটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হোশ থাকবো না বেহোশ হব? হোশ রাখবো নি? এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই। অপরাধ অপরাধী কথা কয় না। অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा बोलें ना। अरे आ रहा जड़े आला हजरते की गाइसे गाइतम नहीं रे अमनु गाइता सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खुल्को से औलिया, औलिया से रसूल, खुल्को से औलिया, औलिया से रसूल, वो रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। मरहबा। बाप रे बाप रे बाप, সাচ্চা আশিকের রাসূল বসে রয়েছে, আমি তো কইতে পারতাম না। তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মই। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাতে মহব্বতে আলহামদুলিল্লাহ। এবার আমি আমার লেখা একটা গজল গাইব, আমার লেখা আমার সুর, যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন। রাজি আছেন? আরে জোরে একটা না দুইটাই গাইব অল্প অল্প করে। এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো। আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করে রহমর খোদা চলবে চলবে। আরে জোরে আরে জোরে আরে জোরে মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা মাহফিলটা না হইলে হইবনি। এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিচ্ছে, এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে, কি জানেননি? মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই।
আচ্ছা, মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না, বছরে তো 365 দিন আপনার মাঠে একটা মাহফিল, 364 দিন, বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরে। দেখছেন নি পুরান সালে বাপরে বাপ, আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন, পুরানটা 11-র ভাত যেই মজা, এখনকার এই চিকন 28-এর হাত তত মজা। আর যদিও মজা লাগে, এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই। কথা কনটা কেন? আরে বেটা, 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলামে ওয়াজ করতে আছে, কয় আর ফলা 17টা না 18টা অনষ্ট। তুই উগ্গা উড়াইছ, উড়াই তুই বেহস। মুরব্বী আর কি মজা করে কইছে, বিয়েটা হাসির না বোঝার জিনিস। ওনারা এখনো কত স্ট্রং, আমরা এখনো কত দুর্বল। নাই আমাদের ইমান, নাই আমাদের আমল, নাই কোনো সুস্বাদু টেকসই খাবার। কথা বলেন না কেন? কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে। আরে ভাই, গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম, আপনার হলুদ থেকে ধরে সব বই সব আমরা খেতে করছি। ক্ষেতের জমিন থেকে আপনার উঠাই না দিলে মা রান্না করে দিছে, কত বোঝা। আর এখন মহিলারা দেখবেন দান খেতে বিক্রি করে বস্তার চাল আনো। বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর, কিন্তু ভিতরে কিছুই। আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন, আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন, আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন। ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয়, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, আপনারা অবাক হয়ে যাবেন। কথা বলবেন না, এদিকে দেখান। আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে, বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন। এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো, আমি এই জায়গাতে একটু গজল, আমার লেখা একটু গজল গাইবো বলছি, বেশি না অল্প করে গাইবো। আপনারা গাইবেন আমার সাথে? এটা আমার লেখা, আমার সুর, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরে জোরে, ভাল লাগছে? ভাল লাগছে? আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন, আরেকটা মহব্বতে। আরেকটা গজল লিখছি আমি রাত্রে অনেক গভীরে। কি আরেকটা গজল লিখছি রাত্র গভীরে, একদম গভীরে। আপনারা একটু শোনেন, তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসবো। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো।
প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুঝে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। মারহাবা বলে। এটা ভালো লাগলে আপনারা অনলাইন থেকে, এটা আমার লেখা, এটা আমার সুর, দুটোটা গজলে অনেক গজল আছে, অনেক গজল আমার লেখা আছে, আপনার ভালো লাগলে এগুলো কিন্তু শুনবেন, এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। সবাই উপস্থিত। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকিব মা মা বলে, মা মা গো, ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। যে সরজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাপন, দেখি জনমের মতন রে নাহি দরদি। অন্ধকার কবরের বাজে কি জানি কি আযাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাহি দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাহি দরদি। মারহাবা। কথাগুলো কি ঠিক না? একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায়? যায়। মার জন্য বেশি বেশি দোয়া করবেন, বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, জীবিত হোক বা মৃত হোক। তীর মারলে তীর মিস করতে পারে, সন্তানের হাত মিস। আবার ওই দিকে যদি তাকাই, পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস। এই জন্য এটার সাথে আরেকটার কি গভীর প্রেম। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন
মাথায় হাত দে, ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। সবাই শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে জোরে মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু যদি মা বাবাকে সন্তান চিনতে পারে গো, তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই সন্তান যদি নগণ্য হয় মা বাবার ভালোবাসার কারণে। একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ? তফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথে পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নেয়ামত। রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন রচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন রচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন
পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি, এই দুটি চোখ বোঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি, এই দুটি চোখ বোঝে। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। জোরে জোরে বল মারহাবা, আরো জোরে। আসলে হাদিয়া কইছি যে হাদিয়া আছে নি, এটা মূলত তাদেরকে ট্রাই করা। প্রেম দেখছেন নি কত জাগ্রত প্রেম নিয়ে বসে আছে। জোরে জোরে বলেন না মারহাবা, আরে আরো জোরে বলেন মারহাবা। মাহফিলের সহ সভাপতি দিয়েছেন 500 টাকা। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার লেখা গজল গাই আরেকটু, যেহেতু গজল শুনতে চাইছেন, তারপর আমি পরের টপিকটা শুরু করব। সবাই কি শুনতে রাজি? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। বলেন নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। এটা কিন্তু আমার লেখা, অনেক লম্বা গজল, অনলাইন থেকে শুনবেন, পুরো গজল গাওয়া আছে। আরেকটা গাইব, এই ছোট ছোট করে গাইব। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীব একা। বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকি ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। এটাও কিন্তু আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। আমার কিন্তু পুরোপুরি ধরনের একটা বই কমপ্লিট করার মতো লেখা কমপ্লিট, শুধু ব্যস্ততার কারণে এখন একটা এসে দিতে পারি না। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে অনেক মানুষ ফোন করে, হুজুর আপনার লেখা কোনো বই আসেনি, কিন্তু ব্যস্ততার কারণে এখন এটাকে রেডি করতে পারিনি, তবে খুব রিসেন্টলি রেডি করবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ।